লালকুটিপাক দরবার শরীফ শম্ভুগঞ্জ ময়মনসিংহের যিনি প্রতিনিধিত্ব করছেন হজরত মাওলানা হাশমতুল্লাহ আল মুজাদ্দেদি, হজরত মাওলানা হাশমতুল্লাহ আল মুজাদ্দেদি পরিচিতি দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি আমার মহান মুর্শিদ চানের পাক দরবার শরীফ থেকে নগণ্য এক প্রতিনিধি হিসেবে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আমার মহান মুর্শিদ চান দুইটা কথা দিয়ে পাঠিয়েছেন। নাম্বার এক, বর্তমান এই সময়ের চাহিদা অনুযায়ী আমরা যেন সমস্ত বাংলাদেশের সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত ওলামায়ে কেরাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে আমরা একত্রিত হতে পারি। শুধু বছরে একবার নয়, যদি বারবার দরকার হয় আমরা যেন বারবার একত্রিত হতে পারি। দ্বিতীয় নাম্বার প্রস্তাব দিয়েছেন, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতরে যত গোলাপীর মাশায়েখের দরবার শরীফ রয়েছে, এই শব্দটা ব্যবহার করেছেন, অন্তত চাঁদা তুলে হলেও প্রত্যেকটা দরবার শরীফ থেকে কয়েকজন মানুষকে টার্গেট করে যাদের মেধা রয়েছে আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করিয়ে আমাদের যারা বিপক্ষ ভাই রয়েছে তারা যেমন বাংলাদেশটাকে দেওবন্দিভাবে সাজিয়েছে, আমরা যেন বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতটাকে আল আজহার গরানা সিস্টেমে আমরা সাজাইতে পারি। আর আমি একজন তলেবুল ইলম হিসেবে বলতেছি, আমার একটা দাবি হচ্ছে আমাদের আহলুস সুন্নাত এবং জামাতের ভিতরে যারা বড় বড় ওলামায়ে কেরাম রয়েছেন, আপনারা আমাদেরকে মিলাদ কিয়ামের উপরে, হাজির নাজিরের উপরে অনেকগুলা কিতাব দিয়েছেন। আমাদের এই কিতাব আর দরকার নাই, যথেষ্ট কিতাব আমরা পেয়েছি। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইসলাম ধর্মের তিনটা খুঁটির কথা বলেছেন। একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে ইসলাম, আর একটা হচ্ছে ইহসান। এই তিনটার মাধ্যমে মূল ধর্ম ফাউন্ডেশন। তো আপনাদের পায়ে হাত রেখে আমি অনুরোধ করব, ঈমান এবং আকীদার উপরে 1450 বছরের মধ্যে যারা যারা আইম্মায়ে কেরাম রয়েছেন তাদের ইতিহাস, তাদের অবদান, তাদের চরিত্র সম্পর্কে আমাদেরকে আলাদা একটা বই দেন। ইসলামের 4 মাযহাব সহকারে আরও যত অন্যান্য মাযহাব রয়েছে 1450 বছর ইমামদের একটা তালিকা পেশ করে সমস্ত লিস্ট আমাদের হাতে তুলিয়ে দেন। নাম্বার 3, আউলিয়ায়ে কেরামের অবদান, সুফিয়ায়ে কেরামের অবদান 1450 বছরের ভিতরে যারা রয়েছে তাদের একটা লিস্ট একত্রিত করে একটা বই হিসেবে আমাদেরকে তুলে দিলে আমরা যারা তলেবে ইলম রয়েছি তাদেরকে আমরা ইনশাআল্লাহ এক কাতারে আনতে পারবো। আপনাদের সম্মুখে এই দাবি রেখে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সকলকে একত্রিত হওয়ার আহ্বান করে সর্বশেষ একটা কথা, আমরা মিলাদুন নবীর মাসে যেই কারবালার মাস রয়েছে সেই মাসটাতে বাংলাদেশের ভিতরে অন্তত যেন আমরা ফতোয়ার সরাসরি কম করি। কারণ রবিউল আউয়াল মাসে কেউ ফতোয়া শুনতে চায় না, মাদিনার কামলে ওয়ালা নবীজির জৌলুস শুনতে চায়, এবং কারবালার মাসে কেউ বিতর্ক নিয়ে পড়ে থাকে না। আপনাদের পায়ের হাত রেখে বলবো, অন্তত কারবালার মাসটাকে আপনারা বিতর্কের মাস বানাবেন না। সমস্ত কারবালার মাসটাকে আমার মাওলা হাসান, মাওলা হুসাইন, মা ফাতিমাতুজ জাহরা, মাওলায়ে কায়নাত মুশকিল কুশা শেরে খোদা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের শান মানের আলোচনা, আহলে বায়াতের আলোচনা, পাকে পাঞ্জাতনের আলোচনা, নূহের কিস্তির আলোচনা, হেদায়েতের ঘাটের আলোচনা, ইমানের ঠিকানের আলোচনা, আমলের কবুলিয়তের আলোচনা দিয়ে যেন আমরা ভরপুর করে দিতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। সময়ের প্রতি খেয়াল রাখার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ।